একটি চ্যানেলে রোজ দিনে একটা করে ভিডিও দিলে কি হয়, আর একটি করে ভিডিও না ছাড়লে বা ডেলি দিনে ভিডিও না ছাড়লে পর সপ্তাহে একদিন বা 6 মাসে একদিন বা 2 দিনে একটি ভিডিও ছাড়লে কি হয় তা আমরা আজকে এই বৃত্তান্ত আলোচনায় দেখব। রোজ দিনে একটা করে ভিডিও ছাড়লে কি লাভ কি ক্ষতি তা আমরা বিস্তারিত আজকে আলোচনা শুনব। অনেকে চ্যানেলে অনেক 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 ধরনের বা অনেক অনেক কন্টেন্ট নিয়ে কাজ করে। তারা হয়তো অনেকে অনেক রকম পদ্ধতিতে কাজ করে থাকে। কেউ সপ্তাহে একটি করে ভিডিও দেয়, কেউ বা মাসে একটি করে ভিডিও দেয়, কেউ বা রোজ দিনে একটি করে ভিডিও দেয়। আর রোজ দিনে একটি করে ভিডিও দেওয়াতে কি লাভ হয় কি ক্ষতি হয় তা আমরা আজকে এই আলোচনার মাধ্যমে তা বুঝে নেব। তো বন্ধুরা, দেখছেন আজকে এই বিস্তারিত আলোচনার মধ্যে আমরা যে দেখছি ডিটেক উইথ মি টু, আমার এই নতুন চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনটি অন করবেন। বেল বাটনটি অন করলে নেক্সট কোনো ভিডিও করার অনুগ্রহ বাড়ে বা অনুপ্রেরণা জাগে। চ্যানেল কন্টেন্ট সাবস্ক্রাইব আর বাড়বে কোথা থেকে? ভিউজ পরিমাণ যত বেশি হবে তত আমাদের কন্টেন্ট এর পরিমাপ উৎসাহিত হবে। প্রথম দিন থেকে আপনারা নিজে মনে চিন্তা করেন, প্রথমে আপনারা যে চ্যানেল খুলেছেন সেই চ্যানেলে প্রথম দিনে যে ভিডিও দিয়েছেন সেই ভিডিও ডিউরেশনটা দেখেন, আর আপনারা 15 দিন বা 1 মাস পরে যে ভিডিও করছেন সেই ভিডিও ডিউরেশনটা আপনি দেখেন। ডিফারেন্সটা আপনারা নিজেই বুঝতে পারবেন যে কিভাবে কতটা আপনাদের ভিডিও করতে ইমপ্রুভ হচ্ছে, ভিডিও ছাড়ার ক্ষেত্রে আপনাদের কতটা একাগ্রতা বাড়ছে। আমরা ধীরে 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 কী করি, একটা কাজ যখন করি একটা কাজের মধ্যে নিশ্চয়ই আমাদের অভিজ্ঞতা বাড়ে। সেই অভিজ্ঞতার দিক থেকে আমরা কাজ করলে যেই সময়ে কাজ করতে আমাদের 1 ঘন্টা লাগতো, কিন্তু সেই সময় হয়তো আধা ঘন্টার মধ্যে আমাদের হয়ে যায়। কেউ কেউ হাতের স্পিড থাকলে আবার 15 সেকেন্ড 15 মিনিটেই বা করে ফেলে। তখন দেখুন, যাদের এই 15 সেকেন্ড বা 15 মিনিট আধা ঘন্টার মধ্যে সেই একটা কাজ সাকসেসফুল হবে, তাদের পিছনে অগাধ পরিমাপের কি আছে, অগাধ পরিমাপে তাদের পিছনে শক্তি সামর্থ্য এবং কি তারা কষ্ট দিয়ে পেরিয়ে এসেছে তাদের সেই সময়গুলিকে পেরিয়ে আসার ফলে তারা আজকে সাকসেসফুল হয়ে উঠতে পেরেছে। এতে নিজের কন্টেন্ট কনফিডেন্স বাড়ে। প্রত্যেক দিনে একটি করে ভিডিও দিলে আপনাদের সেই ভিডিও ডিউরেশন কনফিডেন্স বাড়বে এবং কি ডিউরেশনও আপনার উন্নত হবে। প্রথমে আমরা দেখি যেখানে আমাদের মাইকে বা কথা বলার বা আমাদের যে ভয়েস এডিটিং করার ক্ষেত্রে আমরা কিছুই জানি না, কিন্তু ধীরে ধীরে আমরা দেখব ভয়েস ডিউরেশন এডিটিং কিন্তু আমাদের পক্ষে অনেক সহজ সরল হয়ে দাঁড়িয়েছে, অনেক সহজ সরল হচ্ছে। কিন্তু আগে যেমন ছিল ইমপ্রুভ হচ্ছে, নিজে নিজে ধীরে ধীরে আমাদের অগ্রসর হচ্ছে, অগ্রগতি হচ্ছে। এবং কি ভিডিও একটি চ্যানেলে ডেলি দিনে একটি করে ভিডিও দিলে আমাদের চ্যানেলে ভিউজ কাউন্ট হয় এবং ভিউজটি বেশি পরিমাণ। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে ভিউজ হয়তো কম হয়, ভিউজ কম হওয়াতে তারা মোটিভেশন হয়ে যায়, তারা আবার ভিডিও ছাড়ে না। কিন্তু হয়তো একটি ভিডিওর ক্ষেত্রে 10, 5, 15, 20, 20 জন ভিউজ হওয়ার পরে কিন্তু সেটি আবার থেমে যায়। তাই বুঝি কি আমি ভিডিও দেওয়া ছেড়ে দেবো? কিন্তু না, এই কাজটি করলে হবে না। আমাদের প্রত্যেক দিন ভিডিও ছাড়তে হবে, রেগুলারিটি মেনটেন করে কাজ করতে হবে এবং কি আমাদের যে একটি নির্ধারিত সময় সেই সময় অনুযায়ী আমাদের কাজ করতে হবে। সেই নির্ধারিত সময়কে কাজ করলে আমরা ধীরে ধীরে উন্নতি করতে পারবো। আর আজকে এডিটিংয়ের ক্ষেত্রে বলি, আজকে যে 1 মাস আগে আপনারা দিয়েছেন এডিটিংয়ের ক্ষেত্রে এডিটিং করেছেন, 1 মাস পরে দেখেন আপনার সেই এডিটিংয়ের তফাৎটা আপনারা নিজেই বুঝতে পারবেন। নিজেই আপনারা দেখলেই হয়তো অনেক ক্ষেত্রে বোঝা যাবে যে আপনার ভিডিওর যে ডিউরেশন সেই ভিডিও ডিউরেশন কতটা উন্নতি হচ্ছে, ইমপ্রুভ হচ্ছে। তা প্রত্যেক দিন একটি করে ভিডিও দিলে আপনার চ্যানেলের সেই রেঞ্জ ঠিক থাকবে এবং কি আপনার চ্যানেলের ভিডিও ভিউজ আসবে, সেই ভিডিও ভিউজ ডিউরেশন উন্নত হবে। আর ইউটিউব অ্যালগোরিদমও বুঝতে পারবে যে আপনি অ্যাক্টিভ আছেন বলে আপনার অডিয়েন্সের কাছে সে ভিডিওটি সুরক্ষিতভাবে পাঠাবে। ইউটিউব হচ্ছে অ্যালগোরিদম। আপনারা
হয়তো চ্যানেলের ক্ষেত্রে একজন চ্যানেলের ক্ষেত্রে এক এক রকম কাজ করে থাকেন। সপ্তাহে যদি আপনারা একটি করে ভিডিও চ্যানেলে ছাড়েন, তাহলে সেই ভিডিও ডিউরেশন উন্নতি কতটুকু হবে? কেউ বা আপনারা যদি 6 মাস পরে একটি করে ভিডিও দেন, আপনার চ্যানেলটি গ্রো করবে না ডেলি দিনে যে কাজ করে তার তার চ্যানেলটি গ্রো করবে? নিশ্চয়ই। যে প্রতিদিন একটি করে অ্যাক্টিভভাবে কাজ করে থাকে তার ভিডিও ডিউরেশন উন্নতি হবে, এডিটিং উন্নতি হবে। এডিটিং উন্নতি হলে তাদের কাজের ইমপ্রুভ যখনই হবে, তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব যখন বাড়বে তখন অটোমেটিকলি চ্যানেল গ্রো এবং মনিটাইজেশনের দিক থেকে এগিয়ে যাবে। মনিটাইজেশন তখনই পাবে যখন 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম তাদের পূরণ হবে। সে যখন সাকসেসফুল হয়ে উঠতে পারবে, ধীরে ধীরে আজকে না হোক কালকে, কালকে না হোক পরশু না হয় তরশু, এভাবেই তাদের সেই চ্যানেলের ডিউরেশনটা উন্নতি করতে থাকবে। ভিউজ যখন বাড়বে তখন আপনাদের সেই সেই ভিডিও সাবস্ক্রাইবার, লাইভ ওয়াচ টাইম এবং সবই উন্নত হবে। যে ডেলি দিনে কাজ করে তার চ্যানেলের উন্নতিটা দেখুন, আর যে 1 মাস 6 মাস 15 দিন পরে যে চ্যানেল কাজ করছে, তাদের চ্যানেলে কতদিন আগে যে খুলেছে সেটি একবার চিন্তা করে দেখুন, সেটি একবার যাচাই করে দেখুন তো, যে আপনার ভিডিও ডিউরেশন উন্নত না তাদের ভিডিও ডিউরেশন উন্নত। আপনার অ্যাক্টিভভাবে কাজ করে আপনাকে এগিয়ে যেতে হবে, প্রত্যেক দিন একটি করে ভিডিও আপলোড করতে হবে, ফলে আপনার চ্যানেল উন্নত হবে এবং গ্রো হয়ে দাঁড়াবে। আপনারা ভিডিও প্রত্যেক দিন ছাড়ার ক্ষেত্রে এটিই হচ্ছে পার্থক্য, যে আপনার চ্যানেলের উন্নতটা আর যে চ্যানেলের 1 দিন পর, 7 দিন পর, 10 দিন পর যে ভিডিও আপলোড করছে তাদের ভিডিও ডিউরেশন উন্নতি কতটা। একটি চ্যানেলে অ্যাক্টিভভাবে কাজ করলে, অ্যাক্টিভভাবে কাজের অনুগ্রহ বা অনুপ্রেরণা জাগে, সেই মোটিভেশন হয় উন্নতি যখনই ভিউজ আসা শুরু করে, তখনই কিন্তু মানুষের একটি অ্যাক্টিভ মনোভাব তৈরি হয়। অ্যাক্টিভ মনোভাব যখন তৈরি হয়, সাকসেসফুল দিকে এগিয়ে যাবে সে নিশ্চয়ই। তো আপনারা প্রত্যেক দিন অ্যাক্টিভ থাকবেন। আশা করি আপনাদের এই ভিডিওটি বৃত্তান্ত সম্পর্কে আমি বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে চলো নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতে এ পর্যন্তই। টাটা, বাই বাই, খুদা হাফেজ।